আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছের রেসিপি। তো মাছ কিভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে এবং গন্ধ করবে না, বড় ছোট সবাই খেতে পছন্দ করবে, তার রেসিপি আমি শেয়ার করছি। প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে হালকায় তেলটা যে একটু গরম হবে, তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। অনেকেই করেন কি, সেটা হচ্ছে তেলটা অনেক বেশি গরম করে তারপরে মাছটা দেন, এটাও ঠিক আছে, কিন্তু তেলটাকে যদি একটু হালকা গরম করে দেওয়া হয় না, তাহলে মাছটা কিন্তু তুলতে অনেক বেশি সুবিধা হয় এবং মাছ কিন্তু একটু ভাঙবে না। তো মাছগুলো ভাজার ভিতরে টেকনিক আর কি। তো আমার মাছগুলো দেখেন একেবারে এপিট ওপিট দুইটাই খুব পারফেক্টলি ভাজা হয়েছে। তো এইভাবে মাছগুলো ভেজে নিলাম, বাকি তেলটা দিলাম। তারপরে আমি সেখানে দিয়ে দিলাম 3টা কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। তো এই দুইটা মশলা আমি সবসময় তেলে দিই যাতে কালারটা ভালো আসে। তো এইভাবে এটাকে ভালো করে একটু ভেজে নিব হালকা করে। তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, কেউ চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারে। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়ে আমি তারপরে হালকা পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। এই সরিষা বাটা দিলেই কিন্তু রুই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আমি পুরো রান্নাটা এভাবে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কুক হয়। তারপরে যেই তেল উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটু হালকা করে এটাকে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লেগে যায়। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি ছিল, সেই পানিটা আমি ব্যবহার করছি। পানিটা দেওয়া হয়ে গেল, তারপরে এই পানিটা শুকিয়ে আসলে বুঝবেন যে মাছগুলো রান্না হয়ে গেছে। তো আপনারা ঝোল খেতে চাইলে ঝোলও খেতে পারেন, ভুনা খেতে চাইলে ভুনাও খেতে পারেন। তো এই তো অনেক কম তেল মশলাতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং হেলদি করে রান্না করা সম্ভব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ।